আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস, সবাই কেমন আছেন? তো এখনকার ভিডিওটিতে আমি চায়ের কাপটির কিছু কাজ করছি, বিশেষ করে পিরিচের কাজ। তো পিরিচের যেসব জায়গা আমি ফাঁকা রেখেছিলাম বা যেসব জায়গায় কোনো কালার ছিল না, শুধু কালো জায়গা ছিল, সেসব জায়গাতে আমি মানে কালো কালার ছিল, সেসব জায়গাতে আমি সাদা সাদা করে হাইলাইটের অপশন দিয়ে দিচ্ছি। কারণ পিরিচটি হচ্ছে কাচের, যেহেতু কাপটা কাচের, স্বচ্ছ কাচের আর কি। তো আমি সব জায়গা জুড়ে এরকম সাদা 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 করে হাইলাইট দিয়ে দিচ্ছি, যাতে সেটা যে কাপের আর একটা আহ, মানে স্বচ্ছতা সেটা বোঝানোর জন্য। আর মাঝে মাঝে এখানে কিছু কালারের ডিফারেন্স আছে, কারণ সব জায়গায় তার এক কালার হবে না, আলো ছায়া ভেদে একটু পার্থক্য থাকতেই পারে না, থাকেই সব সময়। যেখানে আলো বেশি সেখানে একটু লাইট পড়বে, মানে আলো বেশি হবে, লাইট। আর যেখানে অন্ধকার সেখানে একটু ডার্ক হবে, বেশি অন্ধকার হলে আরো বেশি ডার্ক হবে। তো এরকম হবে। সব জায়গায় এক কালার দিলে তো কালারটা হয়ে যাবে না, একটা টু ডি শেপ আসবে, কিন্তু থ্রি ডি শেপটা আসবে না। তাই এখানে আলো ছায়ার প্রয়োজন প্রয়োজন হয় প্রতিটি ছবির মাঝে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের অংশে আমি একটু ডিপ কালার দিয়েছি, কিন্তু যখনই কাপের ওপর পাশ মানে উল্টো পিঠ মানে অপর পাশে আমি একটু হালকা কালার দিয়েছি, যাতে ওই পাশে যে আলো পড়েছে সেটা বোঝানোর জন্য। তো এখন কাপের পিরিচের কাজটি প্রায় শেষের পর্যায়ে আছে। মানে লাইট শেডের কাজের সব কাজ তো এখন শেষ করা যায়নি, কিছু কাজ আর কি। আর এখন আমি কাপের উপর দিয়ে, যেহেতু এটা একটি কাপের মানে এটা যেহেতু একটি কাচের কাপ, তাই আমি সাইড দিয়ে একটু সাদা 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 মানে কাজটা মানে কাপটা যে কাচের কাপ সেটা বোঝানোর জন্য এখানে সাদা সাদা করে এখানে একটু হালকা কালার মানে সাদা কালার দিয়ে নিচ্ছি। আর ওইখানেও দিব, উপরের অংশেও দিব। তো দেওয়া প্রায় শেষের পর্যায়ে। তো এক পাশের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আরো অনেক কাজ ডিটেলস বাকি আছে। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।